أشهد أن لا إله إلا الله إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما রেইনড্রপস পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন। এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস, তাদের ত্যাগ, ধৈর্য, আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। ইনশাআল্লাহ আজকে আমরা কথা বলবো খাতিবুল আম্বিয়া অর্থাৎ নবীদের বক্তা। এই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার যোগ্যতা দান করেছিলেন, বাগ্মিতা দান করেছেন। তিনি তার কওমের মাঝে, তার জনগণের মাঝে অত্যন্ত সুন্দরভাবে প্রজ্ঞাপূর্ণ ভাষায় জ্ঞানগর্ভ নাসিহা, আন্তরিক উপদেশ পৌঁছে দিতেন। তার কাহিনী ছোট, সংক্ষিপ্ত, কিন্তু আমাদের জন্য অসংখ্য গুরুত্বপূর্ণ শিক্ষায় ভরপুর। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো নবী পাঠাননি যেই নবীর কাহিনীকে আমাদের সামনে কুরআনে পেশ করেছেন অথচ সেখানে আমাদের জন্য শিক্ষণীয় কিছু নেই, এমনটি কোথাও পাওয়া যায় না। বরং প্রত্যেক নবীর জীবন থেকে আমাদের জন্য রয়েছে অসংখ্য গুরুত্বপূর্ণ শিক্ষা। আজকে ইনশাআল্লাহ আমরা যার সম্পর্কে জানবো তিনি হচ্ছেন শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম নবীদের আগমনের ক্রমধারা বা সিরিয়ালে ঠিক কোন সময় বসবাস করতেন এটা স্পষ্ট জানা যায় না। তবে এটা জানা যায় তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী একজন নবী এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে একজন। ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী যত নবী এসেছেন তারা প্রত্যেকেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এবং এই কারণে আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়ে থাকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা। আলেমদের মধ্যে কেউ কেউ মত প্রকাশ করেছেন শুআয়ব আলাইহিস সালাম তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার সম্পর্কে কুরআনে উল্লেখ করা হয়েছে। তিনি বলেছিলেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই। মুসা আলাইহিস সালামকে এই কথা বলা হয়েছিল, কিন্তু কুরআনে আমরা দেখতে পাই সুনির্দিষ্টভাবে এটা বলা নেই যে এই ব্যক্তি শুআয়ব আলাইহিস সালামই ছিলেন। কুরআন আমাদেরকে উল্লেখ করছে মুসা আলাইহিস সালাম তিনি মাদিয়ানে গেলেন এবং সেখানে গিয়ে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এবং এই কারণে কিছু কিছু আলেম তারা বলে থাকেন মুসা আলাইহিস সালাম যার কন্যাকে বিয়ে করেছিলেন তিনি হচ্ছেন শুআয়ব আলাইহিস সালাম, কারণ শুআয়ব আলাইহিস সালাম ছিলেন মাদিয়ানের নবী। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী একজন নবী হিসেবে আমরা শুআয়ব আলাইহিস সালামের কথা এখন ইনশাআল্লাহ তার জাতির ঘটনাগুলো জানব। এবং এখানে আসলে নবীদের ক্রমধারায় সিরিয়ালে শুআয়ব আলাইহিস সালাম ঠিক কার পরবর্তী এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। তিনি যদি মুসা আলাইহিস সালামের সমকালীনও হয়ে থাকেন সেটা জেনেও আমাদের জন্য বিশেষ কোনো লাভ বা ক্ষতি নেই। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের রেখে যাওয়া শিক্ষা। শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন এবং তার জাতি যে এলাকায় বসবাস করত সেই অঞ্চলটির নাম হচ্ছে মাদিয়ান। মাদিয়ান এই অঞ্চলটি হিজাজ এবং সিরিয়ার মধ্যবর্তী একটি শহর। হিজাজ, মক্কা, মদিনা এই অঞ্চলটিকে আমরা জানি বলা হয়ে থাকে হিজাজ,
এবং হিজাজ থেকে সিরিয়ার মধ্যবর্তী একটি শহর ছিল, একটি বাণিজ্যিক কেন্দ্র ছিল মাদিয়ান, এবং সেই অঞ্চলের মানুষেরা তারা বেশ সম্পদশালী ধনী ব্যক্তি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا আমি মাদিয়ানবাসীদের প্রতি তাদের ভাই শুয়াইবকে প্রেরণ করেছি। তাদের ভাই বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন যে শুয়াইব আলাইহিস সালাম হচ্ছে সেই জাতিগোষ্ঠীরই একজন ব্যক্তি, তাদের মধ্যে তিনি জন্মলাভ করেছেন, সেখানেই বড় হয়েছেন। এখানে একটি লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাই, যখন শুয়াইব আলাইহিস সালাম এবং তার জাতিকে মাদিয়ানের সাথে সম্পর্কযুক্ত করে কুরআনের মাধ্যমে আমাদের নিকট পরিচিত করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ক্ষেত্রে বলছেন তাদের ভাই আখাহুম শুয়াইব। কিন্তু আরেকটি আয়াতে আমরা দেখতে পাই, যখন মাদিয়ানের পরিবর্তে একটি গাছের সাথে সম্পর্কযুক্ত করে শুয়াইব আলাইহিস সালাম এবং তার জাতিকে আমাদের কাছে পরিচিত করা হচ্ছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুয়াইব আলাইহিস সালামকে তাদের ভাই না বলে শুধুমাত্র নাম উল্লেখ করেছেন, শুধুমাত্র শুয়াইব বলেছেন। যেমন সূরা শুআরাতে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, كَذَّبَ أَصْحَابُ الْأَيْكَةِ الْمُرْسَلِينَ আসহাবুল আইকা বা আইকার অধিবাসীরা রাসূলদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে। যখন শুয়াইব তাদেরকে বললেন, ইজ ক্বালা লাহুম শুয়াইব আলা তাত্তাকুন, তোমরা কি ভয় করবে না। সূরা শুআরাতে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 জন নবীর দাওয়াতকে কিভাবে তারা পেশ করেছেন এবং তাদের সম্প্রদায় কি প্রতিক্রিয়া জানিয়েছে সেই বিষয়গুলো আমাদের নিকট উপস্থাপন করেছেন। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম, তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তাদের ভাই নূহ তাদেরকে বলল, কিংবা তাদের ভাই হুদ তাদেরকে বলল, তাদের ভাই সালেহ তাদেরকে বলল, তাদের ভাই লূত তাদেরকে বলল, কি বলেছিল? তারা প্রত্যেকে বলেছেন আলা তাত্তাকুন, তোমরা কি ভয় করবে না। প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাই সেই জাতিগোষ্ঠীর নিকট যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন তাদেরকে তাদের ভাই বলে সম্বোধন করেছেন। কিন্তু শুয়াইব আলাইহিস সালামের ক্ষেত্রে আমরা দেখতে পাই মাদিয়ানের ক্ষেত্রে, মাদিয়ানের মাধ্যমে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জাতির সাথে শুয়াইব আলাইহিস সালামকে সম্পর্কযুক্ত করেছেন, সেই ক্ষেত্রে শুয়াইব আলাইহিস সালামকে আখাহুম শুয়াইব বা তাদের ভাই শুয়াইব বলে উল্লেখ করলেও, যখন আসহাবুল আইকা বা আইকার সাথে সম্পর্কযুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুয়াইব আলাইহিস সালামের নাম উল্লেখ করেছেন, সেই ক্ষেত্রে শুয়াইব আলাইহিস সালামকে তাদের ভাই বলেননি। কেন? এর উত্তরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এর কারণ এটাই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির লোকেদেরকে মাদিয়ানের বাসিন্দা না বলে আসহাবুল আইকা বা আইকার অধিবাসী বলে সম্বোধন করেছেন। মাদিয়ানের সাথে শুয়াইব আলাইহিস সালাম এবং তার জাতি উভয়েরই সম্পর্ক রয়েছে, কিন্তু আইকা হচ্ছে একটি গাছ যেটাকে মাদিয়ানের লোকেরা তাদের উপাস্য হিসেবে পূজা করত। সুতরাং আইকার সাথে সেই জাতির লোকেদের সম্পর্ক থাকতে পারে, কিন্তু শুয়াইব আলাইহিস সালাম সেই গাছের সাথে কোনো রকমের সম্পর্ক তার নেই। কিন্তু এটা একটি বাতিল রব বা উপাস্য যেটাকে তারা আল্লাহর পাশে ইলাহ হিসেবে মেনে নিয়েছিল, সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন গাছের সাথে সম্পর্কযুক্ত করছেন তখন শুধুমাত্র শুয়াইব বলছেন, তাদের ভাই শুয়াইব বলেননি। আয়াতগুলোর মধ্যে এই পার্থক্য এটা সূক্ষ্ম হলেও অত্যন্ত লক্ষণীয় একটি বিষয়, কারণ এর মাধ্যমে কুরআনের ভাষাগত শ্রেষ্ঠত্বের একটি উদাহরণ আমরা পাই। সুবহানাল্লাহ, একটি সূক্ষ্ম বিষয়েও শব্দ নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব, শ্রেষ্ঠত্ব এবং প্রজ্ঞার স্বাক্ষর আমাদের সামনে ফুটে উঠেছে। প্রত্যেক নবী তাদের নবুয়তের মিশনকে শুরু করেছেন মানুষকে তাওহীদের দিকে আহ্বানের মাধ্যমে। তাওহীদের দিকে আহ্বান এটা শুধুমাত্র একটি বাক্য, একটি কালেমার দিকে মৌখিক আহ্বানে সীমাবদ্ধ নয়, কিংবা সেই মৌখিক আহ্বানকে অন্তরে মেনে নিলেই সম্পূর্ণ হয়ে যাবে এমনটা নয়, বরং সেই আহ্বানে সাড়া দিতে হবে, অন্তরে মেনে নিয়ে স্বীকৃতিকে ঘোষণা করতে হবে এবং সর্বোপরি অবশ্যই সেটাকে প্রয়োগ করতে হবে, কাজে প্রয়োগ করতে হবে। এ কারণে আমরা দেখতে পাই নূহ, হুদ, সালেহ, লূত আলাইহিমুস সালাম থেকে শুরু করে শুয়াইব আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকে তাদের কওমকে অক্ষরে অক্ষরে একই কথা, একই বাণীর দিকে আহ্বান করেছেন। তারা বলেছেন, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। সুতরাং তাওহীদের দাওয়াতকে পেশ করার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নবীরা যে বিষয়কে তাদের সামনে উপস্থাপন করছেন সেটাকে অবশ্যই আনুগত্য করতে হবে, মানতে হবে, কাজে প্রতিষ্ঠিত করতে হবে। যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে এই তাওহীদকে প্রয়োগ না করা হয় তাহলে এই আহ্বানের কি গুরুত্ব আছে? কাজেই তাওহীদকে মানুষের নিকট উপস্থাপনের সাথে সাথে এবং তাওহীদের দিকে জনতাকে আহ্বান করার সাথে সাথে আম্বিয়া আলাইহিমুস সালাম তারা লক্ষ্য করতেন এই তাওহীদকে যখন প্রয়োগ করা হবে, প্রয়োগের পথে
বাধাগুলো কোথায়, সমস্যাগুলো কোথায়। সমাজে বিদ্যমান মূল সমস্যাগুলোকে তারা টার্গেট করতেন এবং সেগুলোকে সমাধান করার চেষ্টা করতেন। সুতরাং একই তাওহীদ প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন সমাজে বিভিন্ন রকম সমস্যাকে মোকাবেলা করেছে, কারণ এক এক সমাজের লোকেরা এক এক রকম ব্যাধিতে এক এক রকম সমস্যায় আক্রান্ত ছিল। বিভিন্ন নবীদের এই ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আমাদের কাছে এই উদ্দেশ্যে বর্ণনা করেছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন অতীতের জাতিগুলো যে সমস্যাগুলোতে আক্রান্ত ছিল, আমাদের এই মুসলিম উম্মাহ, বর্তমান উম্মত একই সমস্যায় আক্রান্ত হবে, একই পরিস্থিতিতে আক্রান্ত হবে। এ কারণে আমরা দেখতে পাই অতীতের সবগুলো জাহিলিয়াতি আমাদের বর্তমান সমাজে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন সাইয়্যিদিনা লূত আলাইহিস সালাম, সেই সমস্যা বর্তমান সমাজেও থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন নূহ আলাইহিস সালামের সময়ে যে সমস্যা ছিল মূর্তি পূজা এবং ওসিলা ধরে, ভায়া মাধ্যম ধরে আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে শিরক করা। হুদ আলাইহিস সালামের সময়ে যে সমস্যা ছিল, অর্থাৎ যখন জাতিগুলো দুনিয়াতে প্রতিষ্ঠা লাভ করে তখন তারা অহংকারী হয়ে যায় এবং বলতে শুরু করে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, এবং অন্যান্য জাতিদের উপর তারা জুলুম অত্যাচার শুরু করে। সালেহ আলাইহিস সালামের সময় যে সমস্যা ছিল, শিরকের সমস্যা ছিল, এবং তারা আল্লাহর আযাব থেকে নিজেদেরকে নিরাপদ মনে করেছিল, ভেবেছিল পাথরের দালানগুলো তাদেরকে রক্ষা করবে। এবং একইভাবে আমরা দেখতে পাই শুআয়ব আলাইহিস সালামের সময় যে সমস্যা ছিল, সেটা ছিল তারা একটি গাছকে আল্লাহর সাথে শিরিক করে পূজা করত, ইলাহ হিসেবে মানত, এবং অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে তারা আল্লাহর বিধানকে মানত না। তারা মনে করত দুনিয়াবী কার্যক্রমে ধর্মীয় বিধিনিষেধ থাকা চলবে না। সুতরাং তারা দুনিয়াবী বিষয়গুলোকে ধর্ম থেকে পৃথক করার দাবি করেছিল, যেটা আমরা বর্তমানে দেখতে পাই সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার সমর্থক লোকেরা যে কুফরি দাবি করে, সেই সমস্যায় আক্রান্ত ছিল শুআয়ব আলাইহিস সালামের লোকেরা। এবং একইভাবে আমরা আরও জানি মূসা আলাইহিস সালামের সময় লোকেরা যে সমস্যায় আক্রান্ত ছিল, সেটা ছিল স্বৈরাচারী শাসক যে নিজেকে রব বলে দাবি করেছে, এবং একই সাথে বনি ইসরায়েলের লোকেরা যারা আল্লাহর বিধানকে অমান্য করে আল্লাহর আইনকে পরিবর্তন করে দিত। এই সবগুলো সমস্যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এই উদ্দেশ্যে উপস্থাপন করেছেন আমাদের কাছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন অতীতের সেই সমস্যাগুলো বিলুপ্ত হয়ে যাবে না, বরং বর্তমান উম্মতের মধ্যে সবগুলো সমস্যাই আমরা দেখতে পাই। কাজেই আম্বিয়া আলাইহিমুসসালাম তাদের কাহিনী আমাদেরকে জানতে হবে যদি আমরা চাই এই পরিস্থিতিকে সঠিকভাবে মোকাবেলা করতে এবং সমাধান করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, শুআয়ব আলাইহিস সালাম বললেন, قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم। তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি সুস্পষ্ট নিদর্শন এসেছে, সুতরাং ঠিক মতো পরিমাপ করো, ওজন করো, এবং মানুষকে দেওয়ার সময় কম দেওয়ার মাধ্যমে তাদেরকে ক্ষতিগ্রস্ত করো না। আমরা বলেছি মাদিয়ান এটা ছিল একটি বাণিজ্যিক কেন্দ্র, বিজনেস সেন্টার, এবং এখানকার অধিবাসীরা তারা বেশ সম্পদশালী ছিল, তাদের কোনো দারিদ্রতা ছিল না, এবং তাদের জীবিকা ছিল ব্যবসা বাণিজ্য, সম্পদের অভাব তাদের ছিল না। কিন্তু তাদের মূল সমস্যা ছিল তারা ছিল অসৎ। প্রাচুর্য থাকা সত্ত্বেও বিনা প্রয়োজনে তারা মানুষকে ঠকাতো, মাপে কম দিত, ওজনে কম দিত। শুআয়ব আলাইহিস সালাম এই কারণে তাদেরকে বলছেন, তোমরা ঠিক মতো পরিমাপ করো, ওজন করো, এবং জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। সুতরাং শুআয়ব আলাইহিস সালামের জাতির লোকেরা তারা ধনী হলেও তারা মনে করত তারা যদি এই প্রতারণা করে, মানুষকে মাপে কম দেয়, ওজনে কম দেয়, তাহলে তাদের সম্পদ বৃদ্ধি পাবে, রিস্ক বৃদ্ধি পাবে, বেশি লাভ হবে। 1 কেজি থেকে মাপ কম দিলাম, বলে দিলাম এখানে 1 কেজি আছে। অর্থাৎ এই সমস্ত লেনদেনের ক্ষেত্রে তারা মানুষকে ঠকাতো। এই অর্থনৈতিক উপার্জন এবং লেনদেনের বিষয়গুলো একজন মুসলিমের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও বর্তমানে আমরা অর্থনৈতিক এই উপার্জন এবং লেনদেনের বিষয়গুলোকে খুব হালকাভাবে নিতে অভ্যস্ত হয়ে গেছি, এবং এমনকি অনেকে অর্থনৈতিক কাজকর্মকে ইবাদত থেকে আলাদা করে ফেলেছি। যেমন সুদের কারবারকে আমরা কিছু মনেই করি না, সুদের নাম বদল করে ইন্টারেস্ট, লাভ, মুনাফা ইত্যাদি নাম দিয়ে হারামকে হালাল বানিয়ে নিয়েছি। অথচ আপনার রুজি যদি হালাল না হয়, আপনার উপার্জন যদি হালাল না হয়, আপনার কোনো ইবাদত কবুল হবে না। বর্তমানে আমরা দেখতে পাই এমন মানুষ অনেক রয়েছেন যারা একদিকে ধর্মীয় বিষয়গুলো যেমন ব্যক্তিগত ইবাদত, সালাত আদায়ের ক্ষেত্রে, সিয়াম পালনের ক্ষেত্রে, ফরজ কাজগুলো সম্পাদনের ক্ষেত্রে, কিংবা দৈনন্দিন জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সুন্নাতকে অনুসরণের ক্ষেত্রে তারা খুবই আন্তরিক, যত্নবান। কিন্তু দুনিয়াবী বিষয়, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে তারা মানুষকে প্রতারিত করতে দ্বিতীয়বার ভাবছেন না, সেখানে তারা প্রতারণার আশ্রয় নিচ্ছেন। একজন মানুষের মধ্যে কিভাবে এই দুইটি সত্তা একই সময়ে থাকতে পারে? মসজিদের ভেতরে
আমাদের অন্তর পবিত্র, সেখানে আমরা একজন মানুষ। কিন্তু মসজিদ থেকে বের হয়ে দুনিয়াবী কার্যক্রমে যখনই আমরা লিপ্ত হই তখন যেন সেই মানুষটা বদলে যায়। মসজিদের ভেতরে রব আল্লাহ, মসজিদের বাইরে রব হয়ে যায় অর্থ সম্পদ, টাকা। মাদিয়ানের অধিবাসীদের দ্বিতীয় সমস্যাটি ছিল, তারা যখন তাদের উপর দিয়ে কোনো কাফেলা যেত কিংবা ব্যবসায়িক লোকেরা অতিক্রম করত তাদের জনপদ, তাদেরকে খাজনা দিতে হতো, কর, শুল্ক, ট্যাক্স দিতে হতো। সুদ্দি রাহিমাহুল্লাহ একজন মুফাসসির, তিনি বলছেন শুআইব আলাইহিস সালামের জাতির লোকেরাই সর্বপ্রথম কর এবং শুল্ক প্রথা চালু করে। এর আগে যদি কোনো কাফেলা এই অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেত, হিজাজ থেকে শাম অথবা শাম থেকে হিজাজে, তখন তাদেরকে কোনো কর প্রদান করতে হতো না। শুআইব আলাইহিস সালামের জাতির লোকেরা তারা তাদের সময় যদি কেউ হিজাজ বা শাম, মাদিয়ান অতিক্রম করে যেত, সেই ক্ষেত্রে তাদেরকে কর প্রদান করতে হতো। শুধু এখানেই শেষ নয়, তারা সেই ব্যবসায়িক কাফেলাগুলোকে লুট করত, তাদের সম্পদ আত্মসাৎ করত। এবং একই সাথে যখন শুআইব আলাইহিস সালাম মানুষকে সংশোধনের জন্য দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দিকে আহ্বান করছিলেন, তারা সেই আহ্বানে বাধা সৃষ্টি করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনাকে আমাদের সামনে কুরআনের মাধ্যমে উল্লেখ করছেন। শুআইব আলাইহিস সালাম বললেন, وَيَا قَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনাকে আমাদের সামনে কুরআনের মাধ্যমে উল্লেখ করছেন। শুআইব আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, তোমরা মাপ এবং ওজনের কাজে ইনসাফের সাথে আঞ্জাম দেবে, লোকেদের সাথে তাদের জিনিসপত্রে কম দিয়ে ক্ষতি করো না এবং জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ। আল্লাহ প্রদত্ত যে সম্পদ তোমাদের কাছে বাকি থাকবে, অবশিষ্ট থাকবে, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। শুআইব আলাইহিস সালাম তাদেরকে বলছেন, তোমরা প্রতারণা করো না, মাপে কম দিও না, ওজনে কম দিও না। তিনি তাদেরকে সঠিক মাপ এবং ওজন করে ইনসাফের সাথে বিনিময় করতে বলছেন এবং একই সাথে বলছেন অর্থ সম্পদের যে হকগুলো রয়েছে দরিদ্র ব্যক্তিদের, যাকাত, সাদাকা, এগুলো দান করো। এর পরে যা কিছু তোমাদের জন্য থাকবে সেটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। কারণ যদি একজন মানুষের মধ্যে ঈমান না থাকে, তখন সে খুবই সংকীর্ণ একটি দৃষ্টিভঙ্গি নিয়ে বেঁচে থাকে। সে তখন এটা মনে করতেই পারে, যদি আমি প্রতারণা করি তাহলে আমি বেশি টাকা অর্জন করতে পারবো। অথচ শুআইব আলাইহিস সালাম তাদেরকে বলছেন যে এই দৃষ্টিভঙ্গি এটা ভুল। যখন তোমরা প্রতারণা করে অর্থ সম্পদ উপার্জন করছো, আসলে তোমরা বেশি উপার্জন করছো না, বরং তোমরা তোমাদের সম্পদকে কমিয়ে ফেলছো, ক্ষতিগ্রস্ত হচ্ছ। তোমরা যদি সঠিক পরিমাণ দাও, যেটা মানুষের প্রাপ্য, এবং দরিদ্র ব্যক্তিদের যে অংশ তোমাদের সম্পদে নির্দিষ্ট রয়েছে সেটাকে আদায় করো, যাকাত, সাদাকা দান করো, এর পরবর্তীতে তোমাদের মধ্যে সম্পদে যেটা বাকি থাকবে, যদিও সেটাকে দেখে বাহ্যিকভাবে কম মনে হবে, কিন্তু এটা সেই সম্পদের থেকে বেশি হবে যেটা তোমরা প্রতারণার মাধ্যমে গড়ে তুলবে। বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, যেটা তোমাদের জন্য বাকি থাকবে সেটাই উত্তম যদি তোমরা ঈমানদার হও। এবং সম্পদের ক্ষেত্রে এই অদৃশ্য ফ্যাক্টর যেটা সম্পদকে বাড়িয়ে তোলে, বারাকা, এটাকে আমরা কুরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমেও সত্য হিসেবে পাই। যেমন প্রথম উদাহরণ, সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ বা রিবা এটা গাণিতিকভাবে আমাদের সম্পদকে বৃদ্ধি করে। 100 টাকা 10 টাকায় সুদ পেলেন, 110 টাকা হয়ে গেল, সম্পদ বৃদ্ধি পেল। আবার 100 টাকা থেকে আপনি 10 টাকা মানুষকে দান করলেন, আপনার সম্পদ কমে 90 টাকা হয়ে গেল। দান খয়রাত করলে অর্থ সম্পদ কমে যায়, সুদে খাটালে সেই সম্পদ বৃদ্ধি পায়। এটা হচ্ছে বাহ্যিকভাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহু আর-রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুদকে কমিয়ে দেন, হ্রাস করেন এবং দানকে বৃদ্ধি করে দেন, দানকে বাড়িয়ে দেন। কেন? কারণ সম্পদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, একটা বিষয়কে আমরা অনেক সময় স্মরণ করতে ভুলে যাই, সেটা হচ্ছে বারাকা। আমরা বাহ্যিকভাবে সংখ্যাকে গুরুত্ব দিই, 200 টাকা এটা 100 টাকার থেকে বেশি। টাকার হিসাবে আমরা বারাকাকে মূল্যায়ন করতে পারি না, পরিমাপ করতে পারি না। বারাকা হচ্ছে আমাদের সম্পদে একটা লুকানো জিনিস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পদে দান করেন, যার মাধ্যমে তিনি এই সম্পদকে আমাদের জন্য বৃদ্ধি করে দেন। এবং যদি আমাদের সম্পদে বারাকা থাকে, সেই ক্ষেত্রে 100 টাকার মাধ্যমে আপনি যে উপকার লাভ করতে পারবেন সেটা শুধুমাত্র যে 200 টাকার থেকে বেশি হবে এমন নয়, বরং
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে সেই সম্পদকে 1000 টাকার থেকেও বেশি বৃদ্ধি করে দিতে পারেন। সুতরাং আপনার 1 টাকা থাকতে পারে, কিন্তু সেই 1 টাকায় যদি বারাকা থাকে, এটা দিয়ে আপনি অনেক দিন চলতে পারবেন। অপরদিকে আপনার হয়তো 1000 টাকা থাকতে পারে, কিন্তু সেই সম্পদে যদি বারাকা না থাকে, তাহলে সেই সম্পদ আপনার ক্ষতির কারণ হবে, সর্বনাশ ডেকে আনবে। এই ধরনের উদাহরণ আমরা আমাদের জীবনে অনেক দেখতে পাই। এমন বহু মানুষ রয়েছেন যারা প্রচুর সম্পদশালী, ধনী ব্যক্তি, কিন্তু এরপরও তাদের জীবনে সুখ, শান্তি, সন্তুষ্টি নেই। অপরদিকে এমন বহু মানুষ রয়েছেন যাদের জীবনে খুব বেশি সম্পদ নেই, অল্প সম্পদ, কিন্তু তারা সুখী। এর কারণ হচ্ছে সেই অল্প সম্পদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়েছেন এবং তাদেরকে সেই সম্পদকে বৃদ্ধি করে দিয়েছেন। এ কারণে শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বলছেন, আল্লাহ প্রদত্ত যে সম্পদ তোমাদের কাছে বাকি থাকবে, অবশিষ্ট থাকবে, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা ঈমানদার হও। এবং তিনি আরো বলছেন, আমি তো তোমাদের কারো উপর পাহারাদার নই। শুআয়ব আলাইহিস সালামের জাতির লোকেরা কি জবাব দিয়েছিল যখন শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে সংশোধনের দাওয়াত দিয়েছিলেন? তারা বলেছিল, قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد। হে শুআয়ব, তোমার সালাত কি এই আদেশ দিচ্ছে নাকি যে আমরা আমাদের দেবতাদের ইবাদত করা ছেড়ে দেব, যাদের ইবাদত আমাদের পিতৃপুরুষরা করত? সুতরাং তারা শুআয়ব আলাইহিস সালামের সালাতকে নিয়ে কটাক্ষ বিদ্রুপ করছে এবং বলছে, তোমার সালাতের সাথে আমাদের দেবতাদের ইবাদত করার কি সম্পর্ক থাকতে পারে? কেন তুমি সালাত আদায় করার পরে এসে আমাদের দেবতাদেরকে বর্জন করার আহ্বান করছো? তুমি তোমার সালাত আদায় করছো, এটা খুব ভালো কথা, তোমার ঘরে আদায় করো, মসজিদে আদায় করো, অফিসে আদায় করো, যেখানে সুযোগ সুবিধা সেখানে আদায় করো, কিন্তু সবকিছুর মধ্যে তোমার সালাতকে টেনে আনবে না, তোমার ধর্মকে টেনে আনবে না। কেন তুমি আমাদের ধর্ম পালনে এসে বাধা দিচ্ছ? কেন আমাদের ধর্মের সমালোচনা করছো? এমনকি বর্তমানে আমরা দেখতে পাই এই ধূর্ত কুফফাররা তারা কুরআনের আয়াতকে অপব্যাখ্যা করতেও ভয় পায় না। যেমন তারা বলে থাকে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই বক্তব্যের মাধ্যমে নাকি তাদের বাতিল ধর্মকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ আমরা দেখতে পাই সঠিক ঘটনাটি ছিল যখন সমস্ত কুফাররা ইসলামের দাওয়াতের গতি দেখে এবং সমস্ত জুলুম নির্যাতনের মুখেও ইসলাম কিভাবে মক্কায় প্রসারিত হচ্ছে সেটা দেখে ভীত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপোষ করতে এসেছিল, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধর্ম থেকেও কিছু অংশ গ্রহণ করেন, ফলে তারাও নমনীয় হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাতিল ধর্মকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে, রিজেক্ট করে তিনি বলেছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদেরটা আমাদের জন্য। তোমাদের কাছ থেকে আমরা কিছু গ্রহণ করব না, আর এটাও জানি আমাদের কাছ থেকে তোমরা কিছু গ্রহণ করবে না। সুতরাং সেই বক্তব্যের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধর্মকে, বাতিল নোংরা মতবাদকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন। অথচ আজকে আমরা দেখতে পাই কিছু অজ্ঞ মানুষ তারা শান্তিপূর্ণ সহাবস্থানের একটা সূত্র আবিষ্কার করে ফেলেছেন। তারা বলেছেন, ধর্মকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলেই সমাজে বিভিন্ন ধর্মের মানুষেরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারবে। কত সুন্দর সূত্র! অথচ আমরা দেখতে পাই কুফফাররা যখনই মুসলিমদের উপরে প্রাধান্য বিস্তার করে, তখন মুসলিমদের ক্ষতি করতে, হত্যা, জুলুম নির্যাতন করতে তারা বিন্দুমাত্র পিছপা হয় না। সুতরাং শান্তিপূর্ণ সহাবস্থান এবং তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকবো, এখানে এসে ধর্ম প্রচার করার প্রয়োজন নেই, এই ধরনের বক্তব্য যারা বলে তারা সুকৌশলে তাদের বাতিল ধর্মকে প্রচার করতে কোনো চেষ্টার কমতি করে না। বিভিন্ন উৎসবে যখন তারা বলে ধর্ম যার যার, উৎসব সবার। মূলত শান্তিপূর্ণ সহাবস্থান এবং কাফেরদের সাথে মুসলিমদের শত্রুতা, এটাকে আমাদের সেভাবেই বুঝতে হবে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুঝেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, নবীদের পিতা। তিনি বলেছেন, তোমাদের সাথে আমাদের মধ্যে থাকবে চিরশত্রুতা যতক্ষণ না পর্যন্ত তোমরা এক আল্লাহর উপর ঈমান আনছো। সুতরাং কুফফারদের প্রতারণাপূর্ণ বক্তব্য, ধর্মকে নিজের মধ্যে সীমাবদ্ধ করে রাখা, এর মাধ্যমে আমাদের বিভ্রান্ত হওয়া চলবে না। আমাদের জন্য রিসালাতের বাণী ছড়িয়ে দেওয়া এটা একটা দায়িত্ব, এটা একটা বাধ্যবাধকতা। সুতরাং যতই তারা সালাতকে নিয়ে বিদ্রুপ করুক না কেন, তাদের দেবতাদের ইবাদত করা ছেড়ে দিয়ে যেভাবে তাওহীদের দিকে শুআয়ব আলাইহিস সালাম আহ্বান করেছিলেন, ঠিক তেমনিভাবে আমাদেরকেও ইসলামকে সমস্ত স্থানে ছড়িয়ে দিতে হবে। জীবনের কার্যক্রমগুলোর মধ্যে কিছু অংশ ধর্মীয়, কিছু অংশ দুনিয়াবী, এভাবে পৃথক করা চলবে না। দ্বিতীয় বিষয় তারা উল্লেখ করেছিল, তারা বলেছিল, আমাদের ধন সম্পত্তি নিয়ে আমরা যা কিছু করতে চাই তা করতে পারবো না, তোমার সালাত কি এটাই বলে নাকি? সুতরাং তারা বলছে যে তাদের
ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক লেনদেনের সাথে সালাতের কি সম্পর্ক থাকতে পারে? তাদের মতে এগুলোর মধ্যে ধর্মের কোনো বিধিনিষেধ নেই, এগুলোর মধ্যে ধর্মের কোনো নিয়ন্ত্রণ নেই। এই মতবাদ, এভাবে চিন্তা করা, অর্থাৎ ধর্মকে শুধুমাত্র আধ্যাত্মিকতার মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া এবং দুনিয়াবী কার্যক্রমকে ধর্মের নিয়ন্ত্রণ মুক্ত মনে করা, এটাই সুস্পষ্ট কুফরি, এটাই হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজমের অনেক সময় অনুবাদ করা হয়ে থাকে ধর্মনিরপেক্ষতা, কিন্তু ধর্মনিরপেক্ষতা এই শব্দের মাধ্যমে সেকুলারিজমের প্রকৃত জঘন্য রূপ এবং কুফরিকে গোপন করা হয়। সুতরাং শুআয়ব আলাইহিস সালামের জীবন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আমরা লাভ করলাম, সেটা হচ্ছে তিনি সেকুলারিজম এর বিরুদ্ধে লড়াই করেছেন। শুআয়ব আলাইহিস সালাম সমস্ত জুলুম নির্যাতনের মুখেও তার দ্বীনের কাজ প্রচারে অটল ছিলেন এবং মানুষকে আহ্বানের কাজ করে যাচ্ছিলেন, দাওয়াত দিয়ে যাচ্ছিলেন। যেহেতু শুআয়ব আলাইহিস সালামের জাতির লোকেরা তারা তার কথা শুনতে চাইত না বা বোঝার কোনো চেষ্টাও করত না, তারা বলল, قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول হে শুআয়ব, তুমি যা বলো তার অধিকাংশই আমাদের বুঝে আসে না। অপবাদ দিল এবং আরো বলল, وإنا لنراك فينا ضعيفا ولولا رهطك لرجمناك وما أنت علينا بعزيز এবং তোমাকে আমরা দেখতে পাই একজন দুর্বল ব্যক্তি হিসাবে। তোমাকে আমরা একজন দুর্বল ব্যক্তি মনে করি। আমাদের মধ্যে তোমার গোত্রের লোকেরা না থাকলে অবশ্যই তোমাকে পাথর ছুঁড়ে হত্যা করে ফেলা হতো। সুতরাং তাদের বক্তব্য থেকে স্পষ্ট, তারা যে ভাষা বুঝে থাকে সেটা মুখের ভাষা না, তাদের বোধগম্য ভাষা হচ্ছে বল প্রয়োগের ভাষা, শারীরিক ভাষা। শুআয়ব আলাইহিস সালামকে তারা দুর্বল হিসেবে মনে করত। এই কারণে শুআয়ব আলাইহিস সালামের কথাকে তারা গুরুত্ব দিচ্ছে না, তার কথা বোঝার কোনো চেষ্টাও করছে না। বল প্রয়োগের ভাষা ছাড়া আর কোনো ভাষা তাদের বোধগম্য নয়। শুআয়ব আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি হচ্ছেন খাতিবুল আম্বিয়া, নবীদের মধ্যে সেরা বক্তা, নবীদের খতিব, বক্তা। কাজেই এটা বলার কোনো সুযোগ নেই শুআয়ব আলাইহিস সালামের কথা অস্পষ্ট ছিল। বরং শুআয়ব আলাইহিস সালাম যতটা সম্ভব সহজভাবে তার বক্তব্যকে মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরতেন, কিন্তু তারা বুঝার চেষ্টা করত না বলেই বুঝতে পারত না। শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে তারা বলছে, যদি তোমার গোত্রের লোকেরা না থাকতো অবশ্যই তোমাকে পাথর ছুঁড়ে হত্যা করে ফেলা হতো। শুআয়ব আলাইহিস সালাম একটি সম্মানিত শক্তিশালী গোত্রের সদস্য ছিলেন। আমরা এর আগের পর্বে লূত আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লূত আলাইহিস সালামের পর প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী গোত্র দান করেছেন, গোত্রের মাধ্যমে তাদেরকে শক্তিশালী করেছেন। এর কারণ আমরা জেনেছি, লূত আলাইহিস সালামের সম্পর্কে বর্ণনা করার সময় লূত আলাইহিস সালাম তিনি সেই ঘটনার সময় যখন ফেরেশতারা তার বাড়িতে আশ্রয় নিয়েছিল, তিনি আফসোস করে বলছিলেন, যদি আমি কোনো শক্তিশালী খুঁটি বা ভিত্তির উপরে নির্ভর করতে পারতাম। সুতরাং আমরা দেখতে পাই ব্যক্তি হিসাবে শুআয়ব আলাইহিস সালামের প্রতি তাদের বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ ছিল না, কোনো মূল্য ছিল না। শুআয়ব আলাইহিস সালাম কুফারদের এই প্রতিক্রিয়ার জবাবে তিনি কি বলেছিলেন? শুআয়ব আলাইহিস সালাম তিনি বলেছেন, قال يا قوم أرهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط হে আমার জাতি, ইয়া কওমি, আমার গোত্র কি তোমাদের কাছে আল্লাহর থেকেও বেশি শক্তিশালী হয়ে গেল? আমার গোত্রকে তোমরা বিবেচনা করছো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা পশ্চাতে ফেলে রাখলে। তোমরা আমাকে আমার পরিবারের কারণে হত্যা করবে না, অথচ তোমাদের মধ্যে আল্লাহর কোনো ভয় নেই। আল্লাহর কথা চিন্তা না করে বরং আমার পরিবারের কারণে ভীত হয়ে তোমরা আমাকে হত্যা করছো না। মাদিয়ানের অধিবাসীরা, আমরা বলেছি তারা ছিল বেশ ধনী এবং সম্পদশালী, এরপরও তারা দুর্নীতি করত, প্রতারণা করত, এবং যখন মানুষের কাছে অনেক বেশি সম্পদ চলে আসে, মানুষ অহংকারী হয়ে ওঠে এবং নিজেকে অন্য সব কিছু থেকে অমুখাপেক্ষী মনে করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, সম্পদ এটা তোমাদেরকে অহংকারী করে তোলে। শুআয়ব আলাইহিস সালাম খাতিবুল আম্বিয়া, নবীদের বক্তা, তিনি তার জাতির উদ্দেশ্যে বেশ অসাধারণ কিছু উপদেশ দিয়েছেন। সেই উপদেশগুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরআনে শুআয়ব আলাইহিস সালামের বক্তব্যের কিছু অংশ উল্লেখ করা রয়েছে। আমরা এখন যে আয়াতগুলো শুনব সেখান থেকে আমরা 6টি উপদেশ বের করতে পারি। শুআয়ব আলাইহিস সালাম তিনি বলছেন,
قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا ইয়া কওমি, হে আমার জাতি, হে দেশবাসী, তোমরা কি মনে করো, যদি আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিলের উপর থাকি এবং যদি তিনি নিজের তরফ থেকে আমাকে উত্তম রিজিক দান করে থাকেন, এরপরও কি আমি তার হুকুমকে অমান্য করতে পারি? যখন শুআয়ব আলাইহিস সালামের জাতির লোকেরা শুআয়ব আলাইহিস সালামকেই উল্টো আহ্বান করে বলছিল যে তুমিও আমাদের মতো আমাদের এই সমস্ত অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করো, শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা কি মনে করো, যদি আমি আমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট দলিলের উপর থাকি এবং তিনি যদি আমাকে নিজের তরফ থেকে উত্তম রিজিক দান করেন, এরপরও কি আমি তাকে অমান্য করতে পারি? সুতরাং শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বললেন, وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب আমি চাই না তোমাদের থেকে যে কাজ আমি ছাড়াতে চাই আমি নিজেই সেই কাজে লিপ্ত হব। আমি তো যথাসাধ্য সংশোধন করতে চাই। এবং ৩ নম্বর, আল্লাহর তৌফিক দ্বারাই কাজ হয়ে থাকে। ৪ নম্বর, আমি তার উপরই আস্থা রাখি এবং তার প্রতি ফিরে যাই। শুআয়ব আলাইহিস সালাম আরো বললেন, হে আমার জাতি, وَيَا قَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِي أَن يُصِيبَكُم مِّثْلُ مَا أَصَابَ قَوْمَ نُوحٍ أَوْ قَوْمَ هُودٍ أَوْ قَوْمَ صَالِحٍ وَمَا قَوْمُ لُوطٍ مِّنكُم بِبَعِيدٍ। আমার সাথে বিদ্বেষ পোষণ করে ব্যক্তিগত বিদ্বেষের কারণে তোমরা নূহ, হুদ কিংবা সলের কওমের মতো নিজেদের উপরে ধ্বংস ডেকে এনো না, আযাবকে ডেকে নিয়ে এসো না। আর লূতের জাতি তো তোমাদের কাছ থেকে খুব বেশি দূরে নয়। শুআয়ব আলাইহিস সালাম বললেন, وَاسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ إِنَّ رَبِّي رَحِيمٌ وَدُودٌ। আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো এবং তারই পানে ফিরে এসো, তওবা করো, নিশ্চয়ই আমার রব খুবই মেহেরবান, অতি স্নেহময়। এই 3টি আয়াতে বেশ কিছু উপদেশ রয়েছে। প্রথম উপদেশ আমরা দেখতে পারি, শুআয়ব আলাইহিস সালাম বলছেন, وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه আর আমি চাই না তোমাদের কাছ থেকে যেই কাজ আমি ছাড়াতে চাই, তোমাদেরকে যা আমি নিষেধ করে থাকি, বিপরীতে আমি নিজেই সেই কাজে লিপ্ত হব। আমরা বলেছি, তারা বলছিল শুআয়ব আলাইহিস সালামকে সালাতের সাথে, ব্যক্তিগত ইবাদতের সাথে ব্যবসায়িক লেনদেনের কি সম্পর্ক থাকতে পারে, তিনিও যেন তাদের মতো এই সমস্ত কার্যক্রমে অংশ নেন, এগুলোকে বৈধতা দান করেন। শুআয়ব আলাইহিস সালাম বলছেন তিনি এমন কিছু করতে চান না যেটা তার কথার বিপরীত হয়। তিনি বলছেন তিনি শুধুমাত্র মুখে সেটাই বলবেন যেটা তিনি কাজে করে দেখাবেন। এই মানসিকতা, এটা মুসলিমদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মুনাফিকদের বৈশিষ্ট্য এর বিপরীত। মুনাফিকরা মুখে অনেক বড় বড় কথা বলে, কিন্তু সে অনুযায়ী তারা কোনো কাজ করে না। এ কারণে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে আমাদেরকে বলেছেন, জাহান্নামে একজন ব্যক্তি থাকবে যে তার অন্ত্রের নাড়িভুঁড়ির চারপাশে চক্কর দিয়ে দৌড়াতে থাকবে। তাকে দেখে বাকি মানুষরা বলবে, তুমি তো আমাদেরকে কষ্ট দিচ্ছ, ক্ষতি করছো। এরপর তারা তাকে জিজ্ঞাসা করবে, তুমি তো সেই ব্যক্তি, তুমি কি দুনিয়াতে আমাদেরকে সৎ কাজ করার উপদেশ এবং খারাপ কাজ থেকে বাধা প্রদান করতে না? সে তখন জবাব দিবে, আমি তোমাদেরকে সৎ কাজের উপদেশ দিতাম ঠিকই, কিন্তু নিজেই তা করতাম না। মন্দ কাজ থেকে বিরত রাখতাম ঠিকই, কিন্তু নিজেই সেই কাজটি করতাম। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে তার এই ভয়াবহ শাস্তি প্রদান করা হবে। শুআয়ব আলাইহিস সালাম এ কারণে তার জাতিকে বলছেন, আমি এমন কাজ তোমাদেরকে করতে বলতে চাই না যে কাজ আমি নিজেই করি না। সুতরাং শুআয়ব আলাইহিস সালাম নিজেকে এবং বাকি সবাইকে একই পাল্লায় বিচার করতেন। এই প্রসঙ্গে আমরা একটি ঘটনা উল্লেখ করতে পারি। ঘটনাটি হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহর। একবার মুসলিমরা এসে তাকে বললেন, সমাজে কৃতদাসের সংখ্যা অনেক বেড়ে গেছে, আপনি দয়া করে লোকেদেরকে দাস মুক্ত করে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেন, খুতবায় কিছু কথা বলবেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি তাদের নাসিহা উপদেশ শুনলেন। পরবর্তী সপ্তাহ জুমার দিন, জুমা চলে গেল,
তিনি দাসমুক্ত করার ব্যাপারে কিছুই বললেন না। দ্বিতীয় সপ্তাহ আরেকটি জুমা আসলো, এই সপ্তাহেও তিনি এই বিষয়ে কিছু বললেন না। এভাবে তৃতীয় সপ্তাহ চলে গেল, তিনি এই ব্যাপারে মুখ খুললেন না, কিছুই বললেন না। আরও কয়েক সপ্তাহ চলে গেল এবং এরও পরে এক খুতবায় খুবই সাদামাটা ভঙ্গিতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ লোকেদেরকে উপদেশ দিয়ে বললেন, তোমরা তোমাদের দাসদেরকে মুক্ত করে দাও। এবং খুতবা শেষ হওয়া মাত্র লোকেরা তাদের দাসদেরকে মুক্ত করে দিতে লাগলো, আজাদ করে দিতে লাগলো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি খুব বেশি জোরাজুরি করেননি, খুব শান্তভাবে সাধারণভাবে লোকেদেরকে বলেছেন, তোমরা তোমাদের দাসদেরকে মুক্ত করে দাও। এরপরও মুসল্লিরা তার এই সামান্য কথাটিকে খুবই গুরুত্বের সাথে গ্রহণ করেছিল এবং সে অনুযায়ী সবাই তাদের দাসদেরকে মুক্ত করে দেওয়া শুরু করল। এবং এই ঘটনার পরে প্রথম দিকে যে লোকেরা দাস মুক্তির ব্যাপারে আহ্বান জানানোর জন্য তাকে অনুরোধ করেছিল, তারা এসে জিজ্ঞাসা করল যে খুতবায় এই সামান্য কথাটা বলতে তিনি কেন এতদিন সময় গ্রহণ করলেন। সামান্য আহ্বান শুনেই যখন সাধারণ মানুষেরা তাদের দাসদেরকে আজাদ করে দিচ্ছিল, মুক্ত করে দিচ্ছিল, যদি তিনি এই কথাটা আরো আগে বলতেন তাহলে তো আরো বেশি ভালো হতো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি তার দেরি করার কারণ ব্যাখ্যা করলেন। তিনি বললেন, আমি এমন কোনো আদেশ করতে চাইনি যেটা আমি নিজেই করিনি। যেহেতু আমার কাছে কোনো দাস ছিল না, তোমরা আমাকে কৃতদাস মুক্ত করার কথা বলার পরে আমি দাস ক্রয় করার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করেছি, একজন দাসকে ক্রয় করেছি, তাকে নিজের কাজে ব্যবহার করেছি, এরপর তাকে মুক্ত করে দিয়েছি। এরপর আমি মিম্বরে উঠে সকলকে দাস মুক্তির ব্যাপারে আহ্বান জানিয়েছি এবং এরপর লোকেরা আমার কথাকে আন্তরিকতার সাথে গ্রহণ করেছে, কারণ আমি কথাগুলোকে অন্তর থেকে বলতে পেরেছি। এই কারণেই তারা আমার কথা অনুসারে কাজ করেছে। সুতরাং আমাদের উচিত মানুষদেরকে সেই সমস্ত সৎ কাজে উৎসাহিত করা যেগুলো আমরা নিজেরা আমল করে থাকি এবং সেই সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখা যেগুলো আমরা নিজেরা বিরত থাকি। শুআয়ব আলাইহিস সালামের দ্বিতীয় উপদেশটি হলো, তিনি বলেছেন, আমি চাই সংশোধন করতে যতটা আমি সাধ্যমতো পারি। আমি যতটুকু পারি সংশোধন করতে চাই, যতটুকু আমার সাধ্যে কুলায়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপদেশ। এর মধ্য থেকে দুইটি বিষয় শিক্ষণীয় রয়েছে। প্রথমত, আমাদের সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করা উচিত ভালো কাজ করার জন্য, নেক কাজ করার জন্য। সৎ কাজের পেছনে আমাদের সাধ্যের সবটুকু ঢেলে দেওয়া উচিত। সৎ আমলগুলো, নেক কাজগুলো এমন নয় যেগুলো শুধুমাত্র আমরা অবসর সময়ের জন্য ফেলে রাখবো কিংবা রামাদানের জন্য, জুমার দিনের জন্য ফেলে রাখবো, এমন নয়। বরং প্রতিটি মুহূর্তের প্রতিটি সময় যখনই আমাদের ভালো কাজ করার সুযোগ আছে, কাজ করে যেতে হবে। দ্বিতীয় বিষয়, অনেক সময় পরিস্থিতি এমন হতে পারে, একটি খারাপ পরিস্থিতি যেটা আপনি হয়তো শতভাগ পরিবর্তন করে দিতে পারবেন না, আমূল পরিবর্তন করতে পারবেন না, রাতারাতি চেঞ্জ করতে পারবেন না। এটা করা আপনার সাধ্যের বাইরে। হয়তো আপনি 5% বা 10% অথবা 20% পরিবর্তন করতে পারবেন, কিছুটা আংশিক ভালো করতে পারবেন। যতটুকু আমরা পারবো আমাদের ততটুকুই করা উচিত। সম্পূর্ণ করতে পারবো না এই কারণে সেই কাজকে পরিত্যাগ করা উচিত নয়। আপনি যদি কোনো কাজে পুরোটা করতে সক্ষম নাও হন, তাহলে সেটাকে পুরোপুরি ছেড়ে দেওয়া ঠিক নয়। এটা হচ্ছে আমরা দেখতে পাই ফিকহের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। উদাহরণস্বরূপ, আমরা হয়তো কোনো একজন অমুসলিমকে দাওয়াত দিচ্ছি, ইসলামের দিকে আহ্বান করছি। এমন সময় তৃতীয় একজন ব্যক্তি এই ঘটনা দেখলেন, দেখার পরে হয়তো বললেন, আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন, এই ব্যক্তি অত্যন্ত খারাপ একটা লোক, সে আপনার কথা শুনে কোনো লাভ নেই, কিছুই হবে না, আপনি বাদ দেন, অন্য কোনো কাজ করেন। এই ধরনের বক্তব্য, এটা আসলে দুঃখজনক এবং ভুল ধারণা। এমনটা হতেই পারে যে সেই ব্যক্তি আমার কথা শুনে সে ইসলাম গ্রহণ করল না, শিরকে ত্যাগ করল না, নিজেকে আমল পরিবর্তন করল না, কিন্তু এই যে তাকে ইসলামের দিকে আহ্বান করা, এটাই একটা ভালো কাজ। হতে পারে এর মাধ্যমে সে ইসলামের দিকে কিছুটা হলেও সামনে এগিয়ে আসলো। হয়তো তার কিছু ভুল ধারণা ছিল যেগুলো আমি ভেঙে দিতে সক্ষম হলাম। একটা পাথরকে ভাঙার জন্য অনেকগুলো আঘাত করতে হয়, তার মানে এই নয় যে সর্বশেষ আঘাতেই পাথরটা ভেঙে গেল। বরং আমাদেরকে দাওয়াতের ক্ষেত্রে শুআয়ব আলাইহিস সালাম যেভাবে বলেছেন, আমি তো সংশোধন করতে চাই, যতটা আমি সাধ্যমতো পারি সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। শতভাগ যদি কোনো পরিস্থিতি আমরা পরিবর্তন নাও করতে পারি, যতটুকু পারি সাধ্য অনুসারে সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করে যেতে হবে। যেমন বর্তমানে মুসলিম উম্মার দিকে যদি আমরা খেয়াল করি, অধিকাংশ বিষয়ের মধ্যেই ভালো খারাপ মিশ্রিত অবস্থায় রয়েছে। এরকম একটা সময়ে আমরা রাতারাতি একদিনে সবকিছু পরিবর্তন করতে পারবো না এবং সেটা সম্ভবও নয়। কাজেই আমাদেরকে ধীরে ধীরে অগ্রসর হতে হবে। কিন্তু যদি আমাদের কাছে
ক্ষমতা থাকে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিবর্তনের শক্তি প্রদান করেন, তখন সেই শক্তিকে কাজে না লাগিয়ে সমালোচনাকারীদের সমালোচনায় ভীত হয়ে কিংবা শত্রুদের ভয়ে ভীত হয়ে যদি আমরা বলি একদিনে সব পরিবর্তন সম্ভব নয়, ধীরে ধীরে বাস্তবায়ন করতে হবে, সেই ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভুল। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শক্তি ক্ষমতা দিয়েছেন, যে নিয়ামত দিয়েছেন সেটাকে তখন আমরা অপচয় করছি। যেমন সাম্প্রতিক সময়ে মিশরে কুফরি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যাওয়ার পর ইখওয়ানুল মুসলিমিন তারা শরিয়াহ প্রতিষ্ঠা না করে ধীরে ধীরে অগ্রসর হবার নীতিকে গ্রহণ করেছিল, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শক্তি দিয়েছিলেন। যখন তারা সুযোগকে নষ্ট করল, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অপমানিত অধঃপতিত করে দিলেন। কাজেই আমাদেরকে সামর্থ্য অনুসারে সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে। পরিবর্তন সময় সাপেক্ষ ব্যাপার হলেও যদি আমরা ধারাবাহিকতা রক্ষা করে ধাপে ধাপে অগ্রসর হতে থাকি, তাহলে সবকিছুই করা সম্ভব। মুসলিম হিসেবে আমাদেরকে ভালো কাজের চাবি হিসাবে হতে হবে, ভালো কাজের প্রভাবক হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু বান্দা সৎ কাজের চাবি স্বরূপ, আবার কিছু মানুষ রয়েছে মন্দ কাজের চাবি স্বরূপ। অর্থাৎ কিছু মানুষ, কিছু মুসলিম যেখানেই যায় না কেন, সেখানে যাওয়ার পরে তারা তাদের সাথে কিছু উত্তম জিনিস রেখে যায়, তাদের সাথে আল্লাহর বারাকা সেখানে পৌঁছে যায়, কল্যাণ পৌঁছে যায়। আবার এমন মানুষ কিছু রয়েছে যারা যেখানে যায় সেখানেই কিছু না কিছু সমস্যা সৃষ্টি করে, ট্রাবল মেকার, যেখানে যায় সেখানেই কিছু খারাপ কাজ করে। তাদের ব্যক্তিত্বটাই এমন, যেখানে যাবে তারা সেখানে কিছু না কিছু ঝামেলা সৃষ্টি করবে। কাজেই আমাদেরকে এমনভাবে কাজ করতে হবে, আমাদের কাজ কম হলেও যতটুকু আমরা করি ভালো কিছু করার চেষ্টা করব, এবং ইতিবাচক পরিবর্তনের জন্য সবরের সাথে শেষ পর্যন্ত আমরা লেগে থাকব। এবং এটা এমন একটা প্রজ্ঞাময় নসিহা যেটা আমরা শুআয়ব আলাইহিস সালামের কাছ থেকে লাভ করতে পারি। শুআয়ব আলাইহিস সালামের তৃতীয় উপদেশ, তিনি বলেছেন, অমা তৌফিক ইল্লা বিল্লাহ, সাহায্য সাফল্য আল্লাহর পক্ষ থেকেই আসে। যখন আমরা কোনো একজন ব্যক্তিকে ইসলামের দিকে আহ্বান করি, দাওয়া দিই, সৎ কাজ করি, এই কাজটা করার ক্ষমতা সফলভাবে করতে পারা, এই তৌফিক আল্লাহর পক্ষ থেকে আসে। তৌফিকের এই বিষয়টা অনেকটা বারাকার মতো। যেমন একটা উদাহরণ দেই, আমরা দুইজন ছাত্রের কথা চিন্তা করতে পারি, তাদের সামনে পরীক্ষা, রমজান মাস চলছে। একজন ছাত্র সে সিদ্ধান্ত নিল দিন রাত পড়াশোনা করবে, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করবে, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। এই কারণে তার পক্ষে এখন মসজিদে যাওয়া, তারাবির সালাতে সময় দেওয়া এটা সম্ভব নয়। সে সিদ্ধান্ত নিল এই পরীক্ষার জন্য পড়াশোনা করা এটাও তো একটা ইবাদত, আমার এই কাজের জন্য প্রচুর সময় দরকার, কাজে এই ক্ষেত্রে আল্লাহর জিকিরের জন্য আমাদের অতিরিক্ত সময় নেই, সে তারাবির সালাতকে বাদ দিল। ছাত্রটি পড়াশোনার মধ্যে মনোনিবেশ করল। দ্বিতীয় ছাত্র, সেও পরীক্ষায় ভালো করতে যায়, পড়াশোনা করতে চায়, কিন্তু একই সাথে তার রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসা, মুসলিমদের জন্য ভালোবাসা রয়েছে। সে মসজিদে যেতে চায়, রমাদানের এই বারাকাতপূর্ণ সময় সালাত আদায় করতে চায়, তারাবি পড়তে চায়। এই কারণে সে পড়াশোনার সময় থেকে কিছুটা সময় বাদ দিয়ে আল্লাহর ইবাদতের পিছনে সময়কে লাগালো। কেননা এটা রমজান মাস, সে এক মুহূর্ত সময়কেও নষ্ট করতে চায় না। যখন পরীক্ষার দিনটি চলে আসলো, হতে পারে কোনো কঠিন একটা বিষয়, গণিত, পদার্থবিজ্ঞান কিংবা ইলেকট্রনিক্স, এরকম একটা পরীক্ষা যেখানে কঠিন কঠিন গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। দেখা গেল ইবাদতে মনোযোগী ছাত্রটি, দ্বিতীয় ছাত্রটি অনেক কম সময়ে একটার পর একটা সমস্যা সমাধান করে পরের সমস্যায় চলে যাচ্ছে। আল্লাহ তাকে ইবাদতের পুরস্কার স্বরূপ তৌফিক দিচ্ছেন, সামর্থ্য দিচ্ছেন, সে খুব সহজেই সমস্যাগুলো সমাধান করে এগিয়ে যাচ্ছে। অপরদিকে যে ছাত্রটি অনেক বেশি পড়াশোনা করেছিল এবং ইবাদতের সময় থেকে কিছুটা সময় কেটে নিয়ে এসেছিল, সে হয়তো একটা অঙ্ক সমাধান করতে গেল, সেখানে আটকে গেল, এবং কোথায় সমস্যা হয়েছে সেটা খুঁজে বের করতে গিয়ে সে পরের প্রশ্নে আর যেতে পারল না, এভাবে 1 ঘন্টার উপরে সময় চলে গেল। সুতরাং একদিকে একজন যেভাবে সারা দিন রাত পড়ার টেবিলে থাকার পরেও পরীক্ষার হলে গিয়ে সমাধান করতে গিয়ে আটকে গেল, অপরদিকে একজন ছাত্র তারাবির সালাত আদায় করেছে, জিকিরে সময় দিয়েছে, মুসলিমদের সাথে সময় দিয়েছে, দাওয়াতের কাজে সময় দিয়েছে, অল্প প্রস্তুতির পরেও সে দেখা গেল পরীক্ষার হলে খুব ভালো ফলাফল করেছে। এটা কেন হলো? কারণ একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, যেটা অন্যজনের কাজে ছিল না। তৌফিক আল্লাহর পক্ষ থেকে আসে। তৌফিক জিনিসটা এমন নয় যে যত বেশি শ্রম দিব তত বেশি লাভ করব। বাহ্যিকভাবে দৃশ্যত
আপনি যত পরিশ্রম করবেন তত ভালো ফলাফল পাবেন, এটাই হচ্ছে সাধারণ বিধি এবং সুন্নাহও তাই বলে। কিন্তু এখানে দ্বিতীয় আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে তাওফিক, এবং সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। যত বেশি শ্রম দিব তত বেশি ফল পাবো, এটা যেভাবে আল্লাহর বেঁধে দেওয়া একটা নিয়ম, ঠিক তেমনিভাবে তাওফিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ফ্যাক্টর, যার মাধ্যমে আল্লাহ আপনার কাজকে সহজ করে দেন, অল্প কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। সুতরাং দুইটা জিনিসের উপরেই আমাদের ফলাফল নির্ভর করে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এ কারণেই শুআয়ব আলাইহিস সালাম তিনি বলছেন, আমি তো আমার সামর্থ্য অনুসারে সর্বোচ্চ চেষ্টা করছি, এবং তাওফিক এটা তো আল্লাহর হাতে। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, তাওফিক আল্লাহর পক্ষ থেকে। চতুর্থ উপদেশ শুআয়ব আলাইহিস সালাম তিনি বলছেন, আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরেই অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই আমি আস্থা রাখি, ভরসা করি। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি উপদেশ। সর্বদা যে কোনো কাজে আল্লাহর উপর ভরসা রাখা, আস্থা করা, এটা আমাদের জন্য কর্তব্য, তাওয়াক্কুল করা। তাওয়াক্কুল এই শব্দটির অর্থ বর্তমানে বিভিন্নভাবে অপব্যাখ্যার শিকার। কিছু কিছু মানুষ তাওয়াক্কুলের ক্ষেত্রে তাদের বিশ্বাসকে এমন এক্সট্রিম পর্যায়ে নিয়ে গিয়েছেন, তারা মনে করেন তাওয়াক্কুল মানে আল্লাহর উপর ভরসা করা, মানে সমস্ত কাজ বাদ দিয়ে চুপচাপ বসে থাকা, রিজিকের চিন্তা বাদ দেওয়া, সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুষ্ঠানিক ইবাদতে মশগুল থাকা। এবং তারা মনে করেন আল্লাহর উপর ভরসা করার জন্য উটের গলায় রশি বাঁধার দরকার নেই, কিংবা জিহাদের কোনো প্রস্তুতির প্রয়োজন নেই, শাপলা চত্বরে এসে তাসবিহ এবং জায়নামাজ নিয়ে বসে থাকলেই সমস্ত সমাধান চলে আসবে। যেমন শাইখ আনোয়ার আল-আওলাকি তিনি একটি ঘটনায় উল্লেখ করছেন, ব্যক্তিগত অভিজ্ঞতা। তিনি বলছেন, জনৈক ব্যক্তি, একজন ভাই, তার তাওয়াক্কুল সম্পর্কে ভুল ধারণা ছিল। শেখ এবং সেই ব্যক্তি বদরের যুদ্ধে সম্পর্কে আলোচনা করছিলেন। সেই ভাইটি তাকে বললেন, বদরের যুদ্ধে মুসলিমরা ছিল মাত্র সংখ্যায় 313 জন, এবং তাদের সাথে তেমন কোনো অস্ত্রও ছিল না, এমনকি তাদের দুইজনের হাতে ছিল শুধুমাত্র 2টা লাঠি, আর কিছু ছিল না। শাইখ তাকে জিজ্ঞাসা করলেন, তারা কি খালি হাতে যুদ্ধে গিয়েছিলেন নাকি লাঠি হাতে যুদ্ধে গিয়েছিলেন? সেই ভাইটি জবাব দিল, হ্যাঁ, তারা লাঠি হাতেই যুদ্ধে গিয়েছিলেন। তখন তিনি বললেন, এটাই হচ্ছে তাওয়াক্কুল সম্পর্কে আমাদের ভুল ধারণা। সাহাবীরা কখনোই খালি হাতে অস্ত্রশস্ত্র ছাড়া যুদ্ধ করতে যাননি। প্রতিপক্ষের কাছে রয়েছে তীর, ধনুক, ঢাল, তলোয়ার, আর তারা শুধুমাত্র খালি হাতে তাদেরকে চড় থাপ্পড় মেরে জিহাদ করতেন না। এভাবে যুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়। তাওয়াক্কুল সম্পর্কে এটা একেবারেই ভ্রান্ত একটা বিশ্বাস। তাওয়াক্কুল নিয়ে আরেকটা বিপরীত মেরুর এক্সট্রিম বিশ্বাস হচ্ছে, যাদের শুধুমাত্র সংকীর্ণ দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যারা সবকিছুকে বিবেচনা করেন, যারা বস্তুগত চিন্তার বাইরে কিছু ভাবতেই পারেন না, যারা যা দেখেন সেটাকে বিশ্বাস করেন, যা দেখেন না সেটাকে বিশ্বাস করেন না, গায়েব সম্পর্কে, অদৃশ্য সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, তারা তাওয়াক্কুল সম্পর্কে মনে করেন যে আমার যদি আরেকটা সন্তান হয়, না খেয়ে মরতে হবে, রাস্তায় বসতে হবে, কারণ এই সন্তানকে কে খাওয়াবে। এটা একেবারে ভ্রান্ত একটা বিশ্বাস, কারণ তারা মনে করেন শুধুমাত্র দুনিয়াবি চেষ্টা করলেই ফলাফল আসবে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে সবকিছু নিয়ন্ত্রক, এই বিষয়টা তারা ভুলে যান। সমস্ত মানুষের তাকদীর এবং রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই লিপিবদ্ধ করেছেন। সুতরাং আপনি যদি মনে করেন আপনি আপনার সন্তানের জন্য খাদ্য সংস্থান করছেন, জোগাড় করছেন, এটা ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক সরবরাহ করছেন। কোনো একজন ব্যক্তি হয়তো জুমার সালাতকে ত্যাগ করলো। কেন ত্যাগ করলো? কারণ তার কাজ আছে। কাজ আছে, এটা সত্য। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কথা বলছেন, যদি জুমার দিনে সালাতের জন্য তোমাকে আহ্বান করা হয়, আল্লাহর স্মরণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও। এই লোকটি, দ্বিতীয় লোকটি, পার্থিব জীবনের কাজকে অনুসরণ করতে গিয়ে আখিরাতের জন্য তার যে দায়িত্ব ছিল সেটাকে ভুলে গেল, পরিত্যাগ করলো, সালাত ত্যাগ করলো। সুতরাং তাওয়াক্কুল কি, এটা আমাদেরকে বুঝতে হবে। তাওয়াক্কুল সম্পর্কে বুঝতে গেলে একটি হাদিস আমরা জানি। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, যদি আমি আমার উটকে না বেঁধে সালাত আদায় করতে যাই, আল্লাহর উপর ভরসা করলাম, উটকে না বেঁধে সালাত আদায় করতে গেলাম, সেটা কি তাওয়াক্কুল হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আগে নিজের উটকে রশি দিয়ে বেঁধে রাখো, এরপর আল্লাহর উপর ভরসা করো। সুবহানাল্লাহ। এই হাদিসে আমরা দেখতে পাই দুইটি অংশের মাধ্যমে কত সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুল কি সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের উটকে প্রথমে রশি দিয়ে বেঁধে রাখো, এরপর আল্লাহর উপর ভরসা করো। অন্য কথায় বলতে গেলে
আপনার পক্ষে যতটুকু করা সম্ভব প্রথমত আপনি সেই কাজটা করেন, সামর্থ্য অনুসারে সর্বোচ্চ চেষ্টাটা করেন, এরপর ফলাফলের জন্য আল্লাহর উপর আস্থা করেন, ভরসা করেন। এটাই হচ্ছে তাওয়াক্কুল। আরেকটা হাদিস থেকে আমরা দেখতে পাই তাওয়াক্কুল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যদি তোমাদের আল্লাহর উপর সঠিক তাওয়াক্কুল থেকে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রিজিকের ব্যবস্থা সেভাবেই করবেন যেভাবে তিনি পাখিদের রিজিকের ব্যবস্থা করেন, যারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় ভরপেট অবস্থায় ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সৃষ্টির সবার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। সেই পাখিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন। এই পাখিদের বাসায় আমরা দেখতে পাই কোনো ফ্রিজ থাকে না, মানুষের বাসায় থাকে। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে আমরা টাকা পয়সা জমা করে রাখি, পাখিদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। কিছু কিছু মানুষের টাকা পয়সা এত বেশি থাকে যারা শুধুমাত্র নিজেদের জন্য নয় বরং তাদের নাতিপুতিদের জন্যও অর্থ সংস্থান করে যাচ্ছে। এরপরও তারা ভয়ে ভয়ে থাকে যে কখন কি হয়। অর্থ উপার্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলোকে পরিত্যাগ করে, সালাতকে পরিত্যাগ করে সব সময় তারা ভয়ের মধ্যে থাকে। আল্লাহর উপর তাদের কোনো ভরসা নেই। সবসময় তারা মনে করেন কি হবে, আমার কি হবে, আরও টাকা পয়সা প্রয়োজন। অথচ আমরা দেখতে পাই একজন মানুষের বেঁচে থাকার জন্য খুব বেশি খাদ্যের প্রয়োজন নেই। শেখ আনোয়ার আল আলকি তিনি এই লেকচারে বলছিলেন যে একজন মানুষের জন্য 7টা খেজুর বছরে 365 দিন হিসাব করলে 365 গুণ 7 ততগুলো খেজুর হয়, এবং বড় এক জার জলপাই তেল 365 পিস প্রতিদিন একটা করে বনরুটি, পাউরুটি আর কয়েক ব্যারেল পানি, ব্যাস বেঁচে থাকার জন্য একজন মানুষের জন্য এতটুকুই যথেষ্ট। শাইখ বলছিলেন এর জন্য মাত্র কয়েক হাজার টাকা প্রয়োজন, অথচ আমাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পড়ে আছে, এরপরও আমাদের আল্লাহর উপর কোনো ভরসা নেই, আস্থা নেই, সংশয় অনুভব করি। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাদের আছে তাওয়াক্কুল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে রিজিকের ব্যবস্থা করবেন সেই পাখিদের মতো যারা ভোরবেলা ক্ষুধা পেটে বেরিয়ে পড়ে সন্ধ্যায় ফিরে আসে ভর পেটে। তাদের রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই হাদিসটি থেকে আমরা আরেকটা বিষয় দেখতে পারি, যে লোকেরা তাওয়াক্কুলের ধারণাটিকে বিকৃত করে নিজেদের অলসভাবে বসে থাকাকে বৈধতা প্রদান করেছে, তারা এই হাদিসটি থেকে নিজেদেরকে সংশোধন করে নিতে পারেন। বিষয়টি হচ্ছে যেই পাখিগুলোর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই পাখিগুলো কিন্তু আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে নিজেদের ঘরে বা বাসায় চুপচাপ বসে থাকেনি, বরং তারা ভোরবেলা বের হয়ে গেছে এবং সন্ধ্যায় ফিরে এসেছে। সারাদিন তারা কর্মব্যস্ত থেকেছে। যদি পাখিগুলো শুধুমাত্র নিজেদের বাসায় বসে থাকতো এবং আল্লাহর উপর বলতো আমরা ভরসা করেছি, তাদের রিজিকের সংস্থান হতো না, বরং তারা সারাদিন রিজিকের সন্ধান করে সন্ধ্যায় ঘরে ফিরে এসেছে এবং যে পরিশ্রম তারা সারাদিন করেছে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খাদ্যের সংস্থান করেছেন। এটাই হচ্ছে তাওয়াক্কুল। শুআয়ব আলাইহিস সালামের পঞ্চম উপদেশ, ব্যক্তিগত বিদ্বেষের কারণে তোমরা সত্যকে প্রত্যাখ্যান করো না। শুআয়ব আলাইহিস সালাম তার জাতির লোকেদেরকে বলছেন, وَيَا قَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِي أَن يُصِيبَكُم مِّثْلُ مَا أَصَابَ قَوْمَ نُوحٍ أَوْ قَوْمَ هُودٍ أَوْ قَوْمَ صَالِحٍ وَمَا قَوْمُ لُوطٍ مِّنكُم بِبَعِيدٍ। ইয়া কওমি, হে আমার জাতি, আমার সাথে বিদ্বেষ পোষণ করে, জিদ করে তোমরা নূহ বা হুদ অথবা সালেহ আলাইহিস সালামের কওমের মতো নিজেদের উপরে ধ্বংস ডেকে এনো না, আযাবকে ডেকে এনো না। আর লূতের জাতি এটা তো তোমাদের থেকে খুব বেশি দূরে নয়। অর্থাৎ শুআয়ব আলাইহিস সালাম বলছেন ব্যক্তিগত দ্বন্দ্ব সত্য প্রত্যাখ্যানের কোনো কারণ হতে পারে না। শুআয়ব আলাইহিস সালামের জাতির লোকেরা শুআয়ব আলাইহিস সালামকে তুচ্ছ তাচ্ছিল্য করত, দুর্বল মনে করত, ঘৃণা করত। শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বলছেন যে তার সাথে তাদের যে এই ব্যক্তিগত দ্বন্দ্ব এটা যেন প্রকৃত সত্য গ্রহণের পথে বাধা না হয়ে দাঁড়ায়। তিনি বলতে যাচ্ছেন তোমাদের সাথে আমার শত্রুতা রয়েছে, তার মানে এই নয় যে তোমরা সত্যকে অস্বীকার করবে, সত্যকে পরিত্যাগ করবে। সত্য এসেছে আল্লাহর পক্ষ থেকে, এটা আমার নিজের কোনো বাণী নয়, নিজের কোনো বিষয় নয়। এখানে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে তোমরা সত্যকে প্রত্যাখ্যান করতে পারো না। তোমাদের উচিত ব্যক্তিগত স্বার্থ এবং পছন্দ অপছন্দের ঊর্ধ্বে এসে যেটা হক, যেটা সঠিক সেটাকে মেনে নেওয়া। আমরা দেখতে পাই মদিনার ইহুদিরা শুধুমাত্র বিদ্বেষের কারণে, হিংসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছিল, প্রত্যাখ্যান করেছিল। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে তারা মদিনার আনসারদেরকে, যারা পরবর্তীতে আনসার হয়েছিলেন আউস এবং খাজরাজ গোত্র, তাদেরকে নিয়মিত হুমকি প্রদান করত এই বলে যে যখন আমাদের মধ্যে নবী আসবেন তোমাদেরকে আমরা দেখে নেব। অথচ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইহুদিদের মধ্যে না এসে কুরাইশের মধ্যে আসলেন, তখন তারা শুধুমাত্র হিংসা এবং বিদ্বেষের কারণে তাকে প্রত্যাখ্যান করল। সুবহানাল্লাহ, নিজেদেরকে তারা জাহান্নামের আগুনে ছুড়ে দিল হিংসা বিদ্বেষের কারণে। হিংসা বিদ্বেষের কারণে, যদিও তারা জানত তিনিই আল্লাহর রাসূল, এরপরও তারা তাকে প্রত্যাখ্যান করল। শুআয়ব আলাইহিস সালাম তার জাতির লোকেদেরকে বলছেন, আমাদের মাঝের এই শত্রুতাকে তোমরা মুসলিম হওয়ার পথে বাধা হিসেবে দাঁড় করো না, এবং নূহ, হুদ বা সালেহ আলাইহিস সালামের জাতির লোকেদের মতো নিজেদের উপরে ধ্বংস আযাব ডেকে এনো না, তাদের মতো পরিণতি বরণ করো না। এবং শুআয়ব আলাইহিস সালাম আরও বলছেন লূত আলাইহিস সালামের জাতি সম্পর্কে, আর লূতের জাতিও তো তোমাদের থেকে খুব বেশি দূরে নয়। মুফাসসিরগণ তারা বলেছেন এই কথার দুইটি অর্থ রয়েছে। এক নম্বর হচ্ছে প্রথমত দূরত্বের বিচারে, কারণ মাদিয়ান এই এলাকাটি লূত আলাইহিস সালামের জাতির সেই সাদুম জনপদ থেকে খুব বেশি দূরে নয়। এবং দ্বিতীয় বিষয়টি সময়ের বিচারে, অর্থাৎ লূত আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের সমসাময়িক একজন নবী। লূত আলাইহিস সালামের কওমের উপরে আযাব আসার ঘটনা এটা খুব বেশি আগের ঘটনা ছিল না সেই সময় থেকে। এ কারণেই শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করে বলছেন যে লূতের জাতি এটা তো তোমাদের থেকে খুব বেশি দূরে নয়। শুআয়ব আলাইহিস সালামের ষষ্ঠ উপদেশ, তিনি বলছেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বী রহিমুন ওয়াদুদ। তোমরা ইস্তেগফার করো, তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তওবা করো, চারিদিকে ফিরে এসো, নিশ্চয়ই আমার রব খুবই মেহেরবান এবং অতি স্নেহময়। শুআয়ব আলাইহিস সালাম সেই একই উপদেশ দিচ্ছেন যে উপদেশ দিয়েছেন প্রত্যেক নবী এবং রাসূল তাদের উম্মতদেরকে। ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, আল্লাহর দিকে ফিরে এসো। শুআয়ব আলাইহিস সালামের এত চমৎকার উপদেশ, প্রজ্ঞাপূর্ণ ভাষা এবং খুতবার পরেও তার জাতির লোকেরা তাদের গোরামির উপর অটল থাকলো। وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, তার সম্প্রদায়ের কাফের সর্দাররা বলল, যদি তোমরা শুআয়বের অনুসরণ করো তবে নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং কাফের সর্দাররা আল-মালা নেতা শ্রেণী, তারা সাধারণ মানুষদেরকে হুমকি দিচ্ছে, যদি তোমরা শুআয়বকে অনুসরণ করো নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমরা আগের আলোচনাগুলোতেও দেখতে পাই এই আল-মালা শ্রেণী, যারা সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা, তারা প্রত্যেক যুগে নবীদের বিরুদ্ধে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। এমনকি তারা সাধারণ মানুষদেরকে হুমকি প্রদান করে বলছে, যদি তোমরা শুআয়বকে অনুসরণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যারা শুআয়ব আলাইহিস সালামকে অনুসরণ করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়নি, বরং যারা নিজেদের কুফরির উপরে অটল ছিল তাদের উপরেই আল্লাহর আযাব নেমে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফী দারিহিম জাসিমিন। অতঃপর ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল, ফলে তারা নিজ নিজ গৃহে উপুর হয়ে নিথরভাবে পড়ে রইল। মুফাসসিরগণ বলেছেন, শুআয়ব আলাইহিস সালামের এলাকার লোকেদেরকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছিল, তাদের মাথার উপরে মেঘ জমা হতে থাকে। ধীরে ধীরে সেই এলাকায় বায়ু প্রবাহ বন্ধ হয়ে গেল। অর্থাৎ যখন আকাশ মেঘলা হয়ে আসে এবং বায়ু প্রবাহ থেমে যায়, এরকম একটা সময়ে বাতাসে পানির পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, আর্দ্রতা বেড়ে যায়, ফলে আবহাওয়া গুমোট হয়ে যায়, গরম হয়ে পড়ে। এইরকম একটা অবস্থায় শুআয়ব আলাইহিস সালামের জাতি দিনের পর দিন অতিক্রম করছিল। চিন্তা করুন, বাতাস থেমে গেছে, কোনো বায়ু প্রবাহ নেই, একেবারে গরম গুমোট একটা পরিবেশ। এমন একটা অবস্থা যেটা আমরা আসলে কল্পনা করতে পারি না, কারণ বাতাস প্রবাহিত হচ্ছে না এমন কখনো হয় না, সবসময় কিছু না কিছু হলেও বাতাস প্রবাহিত হচ্ছে। এমন কখনো আমরা দেখি না যখন সম্পূর্ণভাবে বায়ু প্রবাহ থেমে গেছে। শুআয়ব আলাইহিস সালামের জাতির লোকেদের জন্য অবস্থা ছিল সেই রকম, যখন তাদের মাথার উপরে মেঘ জমা হয়েছে, আর্দ্রতা সর্বোচ্চ সীমায় গিয়ে ঠেকেছে, এবং এটা ছিল তাদেরকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পূর্ব মুহূর্ত, যখন একটা চূড়ান্ত ভূমিকম্প এসে উপস্থিত হলো এবং তাদেরকে এমনভাবে ঝাঁকুনি দিয়ে গেল, তাদের সব কিছু ধ্বংস হয়ে গেল, নিজেদের ঘরে তারা মুখ থুবড়ে উপর হয়ে পড়ে রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, আল্লাযীনা কাযযাবু শুআইবান কাআল্লাম ইয়াগনাউ ফীহা
الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين যারা শুআইবকে মিথ্যারোপ করেছিল তাদের অবস্থা, তাদের দশা এমন হলো যেন তারা কোনোদিন সেখানে বসবাসই করেনি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জেনে রাখো সামুদ জাতির প্রতি অভিসম্পাত ছিল, ঠিক তেমনি ভাবে মাদিয়ানের বাসিন্দাদের প্রতিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ। সেই প্রলয়ঙ্কারী ভূমিকম্পের পর যদি কোনো ব্যক্তি সেই জনপদে আসতো, তাহলে সে যা দেখতে পেত তার কাছে মনে হতো এই এলাকায় কোনোদিনই বোধহয় কেউ বসবাস করেনি। এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। সেই যুগের বড় বাণিজ্যিক কেন্দ্র, অর্থনৈতিক কেন্দ্র, একটা বড় শহর মাদিয়ান কিছুই অবশিষ্ট রইল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين যারা শুআইবের প্রতি মিথ্যারোপ করেছিল তারাই ক্ষতিগ্রস্ত হলো, তারাই খাসিরিন হলো। আল্লাহু আকবার। তারা বলেছিল শুআইব আলাইহিস সালামকে যারা বিশ্বাস করবে, অনুসরণ করবে, তারা হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাফেরদেরকে ধ্বংস করে দিয়ে প্রমাণ করে দিলেন, যারা এই ধরনের কথা বলে তারাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। যখন জাতির লোকেদেরকে আল্লাহর আযাব এসে পাকড়াও করলো, তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো, শুআইব আলাইহিস সালাম কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم فكيف آسى على قوم كافرين এরপর তিনি তাদের থেকে ফিরে দাঁড়ালেন এবং বললেন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, আমি তো অবশ্যই তোমাদের কাছে আমার রবের নির্দেশসমূহকে পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদেরকে সৎ উপদেশ দিয়েছিলাম। সুতরাং কেনই বা আমি দুঃখ করব এক কাফের সম্প্রদায়ের জন্য? যখন তারা মৃত অবস্থায় পড়েছিল, শুআইব আলাইহিস সালাম তাদের মৃতদেহগুলোর দিকে তাকিয়ে বলছেন, আমি আমার দায়িত্ব পালন করেছি, যা কিছু আমার কর্তব্য ছিল আমি সম্পন্ন করেছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা বাস্তবায়িত হয়েছে, সত্যি প্রমাণিত হয়েছে। এবং তোমাদের প্রতি যে ওয়াদা করেছিলেন সেটাও সত্য প্রমাণিত হয়েছে। আমার যা কিছু বলার ছিল বলেছি, কিন্তু তোমরা আমাকে অস্বীকার করেছ, পরিত্যাগ করেছ। এরপর শুআইব আলাইহিস সালাম তাদেরকে বলছেন, كيف آسى على قوم كافرين সুতরাং কেনই বা আমি দুঃখ করব এক অবিশ্বাসী কাফের সম্প্রদায়ের জন্য? তিনি মৃত দেহগুলোর দিকে তাকিয়ে বলছেন, তোমাদের জন্য আমার কোনো দুঃখ নেই। কেন? কারণ তারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। এবং কাফেরদের জন্য শুআইব আলাইহিস সালামের হৃদয়ে কোনো কষ্ট নেই, কোনো আফসোস নেই। এই সমস্ত কাফেরদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট, রাগান্বিত, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ। সুতরাং শুআইব আলাইহিস সালামও তাদের প্রতি অসন্তুষ্ট। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন, তিনিও তাদেরকে ঘৃণা করেন। তাই তাদের এই পরিণতিতে শুআইব আলাইহিস সালামের মনে কোনো কষ্ট নেই। এটাই ছিল সাইয়্যিদিনা শুআইব আলাইহিস সালামের ঘটনা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015